আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষার্থী ভাই বোন, আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন। আমরা ক্লাস 3-তে আছি। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ বিধায় আমি বেশ কিছু জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমরা তৃতীয় স্তরে আসব, সেটা হচ্ছে যুক্ত হওয়ার চতুর্থ স্তর। আজকের এই তৃতীয় ক্লাসে দেখতে পাচ্ছি। তৃতীয় ক্লাস বলতে যুক্ত অক্ষরের তৃতীয় ক্লাস, আর সব মিলে অষ্টম ক্লাস চলছে কিন্তু আজকে আমাদের। এই অষ্টম এপিসোডে আমরা দেখতে পাচ্ছি কিছু হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়। খুব ঠান্ডা মাথায় নেবেন। ওস্তাদজির চেয়ে বেশি অস্থিরতা আপনি দেখাবেন না, কারণ আমার একটা প্ল্যান আছে। আমার পড়ানোর কোন ধাপে গিয়ে আপনাকে কোরআন শেখাবো, কোরআনের পড়াটা কিভাবে আপনি বুঝতে পারবেন এবং কিভাবে পড়ালে আপনি তিলাওয়াতের যোগ্যতা অর্জন করেন, ও পরিকল্পনাগুলো আল্লাহর রহমতে আমি মাথায় নিয়ে আমার এই কাজগুলো তৈরি করেছি। সুতরাং আপনি অস্থির হয়েন না, সব অস্থিরতা ওস্তাদের মাথায় ছেড়ে দেন। আর ওস্তাদ যা বলে আপনি দয়া করে সেটা কান দিয়ে শুনুন, হৃদয় দিয়ে অনুধাবন করুন। মনে না থাকলে আমার টেনশন নেই, কারণ একটা পড়াকে আমি বহুবার মনে রাখানোর চেষ্টা করেছি। সো টেনশনটা আমাকে দিয়ে দেন, আপনি আল্লাহর উপর ভরসা করে শুরু করে দিন। আল্লাহর রহমতে আপনি পারবেন। দেখুন, প্রথম এই পড়াটা একটু পড়ে নেন। এমন হয় যে নিচের অংশ পড়ে যায়, যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়। এমন হরফের সংখ্যা 12টি। যুক্ত হওয়ার সময় এই হরফগুলো লাল অংশটুকু থাকে, বাকি অংশ থাকে না। আপনি কোরআনের মধ্যে কিন্তু এই লাল অংশ থাকে, বাকি অংশ থাকে না, এটা দেখতে পাবেন না। অর্থাৎ আমি এখন যে পড়াটা সাজিয়েছি ওটার মধ্যে আমি এইভাবে কাজটুকু করেছি। তাহলে আসুন আমরা কি কি হরফ সেটা একটু জেনে নেই। 12টা হরফ, এটা মুখস্থ করার কোনো ব্যাপার না, আপনি শুধু দেখার ব্যাপার, মনে রাখতে চেষ্টা করার ব্যাপার। আর আপনি চেষ্টা করে ব্যর্থ হওয়ার তো কথা না, কারণ আল্লাহ আপনাকে যোগ্যতাই দিয়েছেন কোরআন পড়ার। আপনি পৃথিবীতে কিচ্ছু মনে না থাকলেও আপনার কোরআন মনে থাকবে। আপনার নিজের নামটাও যদি আপনি ভুলে যান, কিন্তু আপনার মেমোরিতে আল্লাহর কোরআনের কথাটা মনে থাকবে, কারণ কোরআন সম্বন্ধে আল্লাহ পরকালে জিজ্ঞাসাবাদ করবেন। তা আল্লাহ আপনার ব্রেইনে কোরআন ধারণের যোগ্যতা দিবেন না, আর আল্লাহ সেই ব্যাপারে প্রশ্ন করবেন। আল্লাহ এ কাম করেন না, আল্লাহ এরকম নন, আল্লাহ বড় মুহসিন, আল্লাহ বড় দয়ালু। অতএব আপনার যোগ্যতা আছে বলেই আল্লাহ কোরআন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা চলে যাচ্ছি পড়াটায়, হরফগুলো পড়ি, দেখি আমি প্রথমে পারি কিনা। বাহ, প্রথমে হরফটার নাম বলেন। ওস্তাদ জি এটা হা। আবার জিজ্ঞেস করি পাশের জন, এবার মুন্নি তুমি বলো তো। ওস্তাদ জি এটার নাম জিম। এইবার শফিক তুমি বলো তো এটার নাম কি। ওস্তাদ জি এটার নাম খ। আমি কিছু নাম সিলেক্ট করেছি, আসলে তো আপনার বাসায় কি নাম আমি জানি না কারো, তাই না? বা আপনি যে এনভায়রনমেন্টে পড়ছেন তাদের নাম কি, জাস্ট এক একজন এক একটা বলে ফেলেন। হা, জিম, খ, এই তিনটে আমরা একত্রে পড়েছিলাম কেন? তার কারণ এই তিনটা হরফের বৈশিষ্ট্য একই রকম, যেহেতু আকৃতি একই রকম, শেপ, তার প্রথম দৃশ্যটা, বডিটা একরকম, শুধুমাত্র নুক্তায় পার্থক্য। হায় নুক্তা নাই, জিম পেটের ভিতরে এক নুক্তা, খ উপরে এক নুক্তা, ব্যাস এই তিনোটা একই রকম কাজ করবে। তাহলে প্রথমে আমরা অক্ষরগুলো পড়ে নিলাম। এটার নাম সিন, পরেরটার নাম শিন, নাম সদ, এটার নাম দদ, ব্যাস। আইন, গইন, ফা, কফ, লাম, এই অক্ষরগুলো যখন দেখলাম, এইটাকে আমরা আরেকবার পড়ে নেই। হা, জিম, খ, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, ফা, কফ, লাম। দেখুন আমরা যে প্যাকেজ আকারে পড়েছিলাম হা, জিম, খ, অর্থাৎ এই তিনোটা একই কাজ করবে। আবার সিনের পেটের অংশ পড়ে মাথা অংশটুকু শুধু থাকবে, সদ, দদ, আইন, গইন, ফা, কফ, লাম। এবারে আমরা আরেকটা এইটা কয়েকবার পড়ুন, একটা স্ক্রিনশট নিয়ে নিন, এই অক্ষরগুলো চিনেন কিনা। ওস্তাদ জি এটা 1000বার আমরা চিনি। দ্বিতীয়বারে আসি তাহলে। এই যে হরফগুলো মনে রাখি, দেখি তো কি কি ছিল এখানে। ওস্তাদ জি হ্যাঁ মনে আসবে, এখানে ছিল হলো হা, এইটাকে এই চলে গেল। এখন আপনি দেখুন এখানে কিন্তু দুইটা কাজ আছে, আবার দেখাই আমি। এইটাকে, এই মাথাটা যুক্ত হলে কেমন হবে, এই। এখন লেজটাকে আবার সরিয়ে দিই, এই পড়ে গেল, বাস। এখন এই হরফটার নাম কি আছে?
ওস্তাদজি এই যদি দেখি এই ছিল তাহলে হা, তাই লেজের অংশটা পড়ে যাওয়ার পরে এটা হাই আছে, তাহলে যখন যুক্ত হবে তখন কেবলমাত্র এই অংশটুকু থাকবে, এই অংশটুকু, ওই লাল অংশটুকু থাকবে। এরকম আরও ভালো করে আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এটার নাম জিম, লেজটা পড়ে যাবে যুক্ত হওয়ার সময়, ব্যাস। এটার নাম খ, এর লেজটা পড়ে যাবে। এখন উপরের 3টে অক্ষর আপনার চোখের সামনেই আমি একটু জোড়া লাগিয়ে আবার কেটে দেখালাম। এখন ওই 3টে অক্ষর আপনি চিনেন কিনা? ওস্তাদজি ওটার নাম হা জিম খ, বাস হয়ে গেল। আরও আমরা চেষ্টা করব। তাহলে এখন শুধু মাথা দেখি। স্বাভাবিকভাবে কোনো জিনিস মাথার অংশ দেখেই তো চেনা যায়। কোনো ব্যক্তির সারা শরীর ঢাকা থাকে, আমরা শুধু মাথা দেখেই তো বলি। আর ফেসটা যখন ঢাকা থাকে তখন চিনতে খুব কষ্ট হয়। এই তোমার মাস্কটা খুলে দাও, মাস্ক না খোলা পর্যন্ত বুঝি না যে কে আসলো আমার সামনে। অনেক সময় এভাবেই আমরা করি, হ্যাঁ, মানে আইডেন্টিফাই করি। তাহলে চেহারাটা হলো মানুষের মূল। আরবি অক্ষরের প্রথম যেই অংশটুকু লেখা হয় ওটাই হলো ওই অক্ষরের চেহারা, ওই অক্ষরের ফেস। তো যাকে দিয়ে আমরা আইডেন্টিফাই করি, তাহলে হলো এটা হা জিম খ। এখানে ছিল এই, এখন কি হয়েছে? সিন। যদি আমরা এটা সরিয়ে দেই, বাস ওস্তাদজি, তাহলে সিন যখন যুক্ত হবে তখন সে শুধুমাত্র এই অংশটুকু থাকবে। মনে থাকবে তো? ইনশাল্লাহ থাকবে ওস্তাদজি, বলুন আপনারা সবাই। ইনশাল্লাহ মনে থাকবে। শিন, এই নিচের অংশটা ফেলে দিলাম, বাস। আমরা চাইলে তো এখানেও শিন বানাতে পারি, উপরে 3টে নুক্তা দিলেই শিন হয়ে যায়। আবার এটাকে সিন বানাতে পারি, উপরের 3টে নুক্তা সরিয়ে দিলে। ওই হায়ের মধ্যে জিম বানানো যায়, জিমের মধ্যে আবার হায়ের মধ্যে খও বানানো যায়। আমি বহুবার বলেছি আপনাদেরকে। এখানে মাথা যদি লাগিয়ে দিই তাহলে সদ হয়, এই অংশটুকু ফেলে দিই। এখন কি হলো ওস্তাদজি? এখন হলো এটা সদ আছে, তাহলে যখন যুক্ত হবে তখন এই অংশটুকু থাকবে। এটা হলো দদ। এই দদটা হলো যখন যুক্ত হবে তখন এই পেটের অংশটুকু চলে যাবে, ব্যাস। শুধু মাথার অংশ দেখি আমরা চেনব। এরপরে এটা হলো আইন। আইনের এই অংশটুকু শুধু থাকবে, এই অংশটুকু থাকবে না। আপনারা বলতে পারেন ওস্তাদ এটা তো হামজার মতো দেখায়। না, হামজা কখনো যুক্তই হয় না কারোর সাথে, কারোর সাথে যুক্তই হয় না। সে শুধুমাত্র নিজে এসে কোনো এক জায়গায় বসে যায়, কারোর সাথে টাচ হয় না। আমরা এটা নিয়ে আরও কথা বলবো, কোনো টেনশন নেই। এটা হলো গয়ন। এটা গয়ন তো বোঝা যায় না, নিচের অংশটা পড়ে যাবে, এইভাবে থাকবে। ফা, ফা কফ কাফ লাম মিম, ফা, ফায়ের এই সামনের অংশটুকু পড়ে যায়, তাহলে কপেরও সামনের অংশটুকু পড়ে যাবে। আমরা ইচ্ছে করলে এটাকেও কপ বানাইতে পারি, এই মাথার এই অংশটুকু দিয়ে উপরে 1 নুক্তা আর একটা যোগ করে 2 নুক্তা হয়ে যেত। তাহলে ফা এবং কফ কেন এক সুরে পড়িয়েছিলাম আশা করি এখন মনে আসবে আপনাদের। ফা এবং কফ যুক্ত হওয়ার সময় এই রকম হয়ে যায়। এরপরে লাম। লামের অংশ তো আমরা জানি সামনের মিশবেন আসে, আলিফ মিশবেন, আর লাম সামনে মিশলে এটা লাম হয়ে যায়, আলিফটা এই অংশটুকু চলে যায় সামনে, এভাবে মিশবে। তো আমরা আরেকটু দেখি হরফগুলো পড়ি। এখন বলুন এই হরফের নাম কি? এটা হা, এটার নাম জিম, এটার নাম খ। আচ্ছা, আমি যদি ফাঁকে একটা আলাদা প্রশ্ন করি, এটা হা, এখানে আমরা জিম বানাবো, কি করতে হবে? এটার মধ্যেই ওস্তাদজি এখানে একটা নুক্তা দিলে জিম হয়ে যাবে। যদি আমরা এটাকে খ বানাতে চাই, ওস্তাদজি উপরে 1 নুক্তা দিলে খ হয়ে যায়। অ্যাটলিস্ট ওই হা জিম খ আমরা একত্রে পড়েছিলাম এই জন্য। পাশাপাশি আছে হা জিম খ, এটা সিন, এটার নাম শিন, এটা সদ, এটা দদ, ওই সামনে মিশবে, সে প্রস্তুতি নিচ্ছে। আইন, এটা হামজার মতো দেখলে আপনার কোনো টেনশন নেই, কারণ আইনের সামনে অক্ষর মিললে আপনি স্পষ্ট বুঝতে পারেন। আর হামজা কখনোই কারোর সাথে টাচ লাগে না সামনে। আমরা এটা নিয়ে একবারে কাছাকাছি এনে উদাহরণ দিয়েছি, দেখুন আমার সাথে একটু থাকুন। এটা গইন, এটা ফা, এটা কফ, এটা লাম। আগে আমরা দেখেছিলাম ওই রকম, হ্যাঁ, হা ফা প্রথমে যখন আসবে তখন ওই যে মাথার অংশটুকু শুধু নিয়ে আসবে, আর মাঝখানে যখন যুক্ত হয়ে আসবে, মনে করেন এই দিকে একটা অক্ষর আছে, এদিকে একটা অক্ষর আছে, তখন স্বাভাবিকভাবেই সে এভাবে একটা শূন্যের মতো থাকবে, তার উপরে 1 নুক্তা, আবার শূন্যের মতো থাকবে, উপরে 2 নুক্তা, তাহলে হয়ে যাবে ফা এবং কফ। আমরা একেবারে খুব এক্সক্লুসিভলি দেখার একটা চেষ্টা করব। কাঙ্ক্ষিত হরফে গোল দাগ দেই এবং পূর্ণ শব্দ তিলাওয়াত করি। 2টা কাজ। এখানে যে শব্দটা আসবে এ হলো হা, হা দিয়ে আমরা কিছু শব্দ তৈরি করি, এ হলো হা।
মানে নিচের অংশটা কিছুক্ষণের মধ্যে পড়ে এই রকম হয়ে যাবে। এখানে একটা শব্দ আছে, হা আছে, তার সাথে একটা অক্ষর আছে, দুইটা বলুন তো দেখি কি ওস্তাদজি? প্রথমটা হা, পরেরটা হলো আলিফ। এখানে কি আছে আগেই বলুন? হা ওয়াও। এরপরে এখানে কি আছে? হা ইয়া। মিম হা দাল। এখানে কি আছে? তোয়া হামজা হা। আপনি শুধু ঠান্ডা মাথায় যে কাজটা করবেন, এখানে শুধু হাগুলো আইডেন্টিফাই করেন। প্রথমে হাগুলো আইডেন্টিফাই করি। এই একটা হা, 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 হা। অ্যাটলিস্ট আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো হাটা প্রথমে এনে, হাটা মাঝখানে এনে, হাটা শেষে এনে। আপনি তিনটা আইটেমে লেখা হা বুঝেন কিনা, তাহলেই হয়ে গেল। আমরা প্রত্যেকটা হায়ের জায়গায় আরও দুইটা করে অক্ষর তৈরি করতে পারি। নিচে এক নুক্তা দিলে জিম হবে, উপরে এক নুক্তা দিলে খ হবে। নিচে এক নুক্তা দিলে জিম হবে, উপরে এক নুক্তা দিলে খ হবে। অর্থাৎ যেখানে হা সেখানেই আমরা জিম এবং খ বানাতে পারি। এবারে আমরা আসি জিম। জিমটা এইভাবে ছিল, এখন জিমটি এভাবে দেখব। জিমের সাথে আলিফ, এরপরে এই অক্ষর কয়টা বলতে পারেন? এখানে জিম কোনটা ওস্তাদজি? এটা হলো জিম। পরের অক্ষরও বলতে হবে ইয়া, পরের অক্ষর নুন, পরের অক্ষর দাল। তার কারণে এই অক্ষরগুলো আমি পড়িয়েছি আপনাদেরকে, না পড়িয়ে আমি প্রশ্ন করি নাই। এটাই হক, আগে পড়াবো তারপরে প্রশ্ন করব। আর এই অক্ষরগুলো মাথা দেখেই চেনা যায়, কারণ ব্যক্তিকে তো মাথা দেখে আইডেন্টিফাই করা যায়। আর মাথার অংশ কখনোই নষ্ট করা যাবে না, কারণ আপনি বন্ধুত্বের কারণে অন্যের সাথে কিছুটা মিশতে পারেন, তার বাড়িতে যেতে পারেন, কিন্তু কখনো নিজের ঈমান, নিজের আমল এবং নিজের বিশ্বাসকে জলাঞ্জলি দিবেন না। এই যে মানে মাথা বিক্রি করবেন না কখনো। এটা কিন্তু ইসলামের একটা স্বকীয়তা। আপনার মৌলিক জিনিসকে কখনোই আপনি অন্য কারো কাছে বিকিয়ে দিবেন না, এটা আপনার সত্তা। আর এই মাথাটা কেবল আল্লাহর কাছেই সুপর্দ করা যায়। যাই হোক, আসুন আমরা একটু দেখি জিম। আমরা জিম আইডেন্টিফাই করব। জিমগুলো কোথায়? এই একটা জিম আছে ওস্তাদজি, এই একটা জিম আছে, এই একটা জিম আছে, এই একটা জিম, এই একটা জিম, ব্যাস হয়ে গেল। কিন্তু আমি যদি জানতে চাই এই শেষেরটা এখানে কি কি আছে ওস্তাদজিরা? হামজা, জিম, খ। এর আগেরটা সা, জিম, র। এর আগেরটা তা, জিম, বা, ওয়াও। এখন দেখুন নিচে এক নুক্তা, নিচে এক নুক্তা, কিন্তু এখানে একটা আকৃতি আছে। এই আকৃতি দিয়ে তার নিচে এক নুক্তা জিম, আর বায়ের নিচেও এক নুক্তা। এটা এক নুক্তা নিচে থাকলেই হবে না, বরং আকৃতিটা আগে আইডেন্টিফাই করুন। এটা হলো জিম, এটা হলো বা। আপনারা আমি বিশ্বাস করি আমার চেয়েও, যত আমি বোঝাচ্ছি তার চেয়েও বেশি ভালো বুঝবেন আপনারা ইনশাআল্লাহ। ওভাবেই সাজানো আছে। খ, খটা একটু দেখি তো আমরা। এটা খ, এর মধ্যে খ কোনটা প্রথমে সেটা আইডেন্টিফাই করুন ওস্তাদজি। এখানে এইটা খ, এটা খ, এটা খ। আরও উদাহরণ নিয়েছি। এটা খ, মাঝখানে একটা খ আছে, মাঝখানে খ। এবার আইডেন্টিফাই করুন। এটা খ, 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 খ। এখন আপনাকে বলতে হবে পূর্ণ হরফ কি কি ছিল। খ বা দাল, নুন, খ, ঝা, মিম, জ, খ, হামজা, খ, ঝা, তা, খ, ঝা, আলিফ, ব্যাস। সিন, আমরা প্রথমে বলে নিই সিন। সিনের এই জায়গাগুলো এই শুধু মাথাটুকু থাকবে। সিন কোনটা? প্রথমটা। সাথে সাথে বলে ফেলুন। এখানে স্ক্রিনটাকে একটু ধরে রাখুন, ধরে পড়াটাকে ধরে পাশের জনকে জিজ্ঞেস করেন, এই সিনের পরে কি আছে রে? সিনের পরে জিম আছে, জিমের পরে দাল আছে। দেখবেন পড়াটা পারতেছে এবং একের পর এক এগিয়ে যাওয়া। সিন, জিম, দাল, অর্থাৎ আগের পড়াগুলোকে আমি এনে শব্দগুলো এমনভাবে তৈরি করেছি, আগের সব পড়াই এই ক্লাসটার মধ্যে আবার ইন করা হয়েছে। টেনশন নাই। সিন, জিন, জিম, দাল। এর মধ্যে সিন কোনটা ওস্তাদ? এই মাঝেরটা সিন।
এখানে সিন কোনটা ওস্তাদ? শেষেরটা সিন। আচ্ছা, প্রথমে এটা তো আমরা সিনকে আইডেন্টিফাই করলাম। এখন পূর্ণ হরফ কি কি? সিন, জিম, দাল, ত, সিন, মিম, জোয়া, হামজা, সিন। আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়ুন। ইয়া, সিন, ওয়াও, নুন, সিন, আলিফ। এবার আমরা সিনগুলো আইডেন্টিফাই করি, কারণ এখানে সিনকে প্রথমে আনা হয়েছে, মাঝে আনা হয়েছে, শেষেও এনে দেখানো হয়েছে। ব্যাস, এটা সিন, এটা সিন। এবার একটা স্ক্রিনশট নিয়ে নিজে নিজে পড়া শুরু করুন পূর্ণ অক্ষর শব্দগুলো। সিন, জিম, দাল, তোয়া, সিন, মিম, জোয়া, হামজা, সিন। এভাবে শিন কোনো ব্যাপার না ওস্তাদ, যে আমরা সিন চিনলে শিন চেনা খুবই সহজ। তাহলে এখন দেখুন এখানে শিন কোনটা ওস্তাদ? যে এইটা হলো শিন। আচ্ছা, পূর্ণ হরফটাই বলে ফেলেন, এই মানে শব্দটাই, বা, শিন, তা। আপনি কিন্তু কোরআনের মধ্যেই অলরেডি ঢুকে পড়েছেন। শিন, মিম, দাল, এটা প্রথমটা শিন। এখানে একটা জিনিস খুব এক্সক্লুসিভলি দেখানো হয়েছে, যদি আপনি বুঝেন। উদাহরণে আমি নিয়ে এসেছি, এখানে 2টা অক্ষর আছে, মোট 5টা অক্ষর মিলে এই শব্দটা তৈরি আছে। কিন্তু আমার জিজ্ঞাসা হচ্ছে যে এখানে শিন কোনটা? ওস্তাদজি এইটা, ঠিক না? রাইট, আপনি এটাই বলবেন। পাশের অক্ষরটার নাম কি? ওস্তাদজি এটার নাম হলো থা। থা, বা, তা, তারপরে থা, নরম আওয়াজে, জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে থা। তাহলে এখন এই 2টার মধ্যে মিল কি? মিল হচ্ছে 3টা করে নুক্তা প্রত্যেকটা অক্ষরের উপরে। অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে 1 দাগ উপরে 3 নুক্তা থা, আর 3টা কাটা কাটা দাগ উপরে 3 নুক্তা শিন। শিনটা শক্ত আওয়াজে, শক্ত, শিশির, শক্তিশালী। হ্যাঁ, এরপরে শীত। এই শব্দগুলো আমরা যখন স দিয়ে বলি তখন এই শিনের মতোই তালব্যস্য দিয়ে উচ্চারণ হয়। আর সাটা নরম, সা, সা, সালা, সা। এরপরে আমরা এখানে শিন, মিম, সিন, শামসুন অর্থ সূর্য। প্রত্যেকটা শব্দ চেষ্টা করেছি কোরআনের ভেতর থেকে আনতে। একেবারে শেষে কি আছে? ওসাই শেষে আছে তোয়া, বা, শিন। এখন আমরা শিনগুলো আইডেন্টিফাই করি। একটা শিন, শিন, শিন। তাহলে আমরা এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় দেয়া হয়েছে, সেটা কি? সা এবং শিন। সা 1 দাগের উপরে 3 নুক্তা, আর 3টা কাটা কাটা দাগের উপরে 3 নুক্তা। কারণ শিনের এই পেটটা পড়ে যায়। তাহলে বোঝা যায় অন্যের সাথে মিশতে গিয়ে নিজের কিছু স্যাক্রিফাইস করা দরকার। ইসলাম এটা আমাদেরকে শেখায়, এবং এই অক্ষরগুলোই আমাদেরকে মনে হয় যেন ইনস্ট্রাকশন দিচ্ছে, আমাদেরকে অ্যাডভাইস করছে যে তুমি একা শিন পড়ে থাকলে কোনো অর্থ হয় না। তুমি অন্যের সাথে মেশো, মিশতে গিয়ে তোমার এই যে বিশাল কিছু আছে এটা একটু স্যাক্রিফাইস করো। আর স্যাক্রিফাইস করলে তাতে তোমার কিছুই নষ্ট হচ্ছে না, কিন্তু তুমি শিনই থাকবা, কিন্তু একটি আওয়াজ তৈরি হবে। ইসলামের যে ঐক্যবদ্ধ জীবন, হ্যাঁ, সেটা কিন্তু প্রত্যেকটা অক্ষর আমাদেরকে জানান দিচ্ছে। কারণ একা পড়ে থাকলে কোনো শব্দ হয় না, একা পড়ে থাকলে কোনো অর্থ হয় না। আসো না, সবাই মিলে একটি ভালো কাজ করি, সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ি, মানবতার সমাজ গড়ি, সবাই মিলে একটা ফ্রেন্ডশিপ তৈরি করি, একটা গ্রুপ তৈরি করি, যেটা আমরা বিশেষ করে ফেসবুকেও দেখা যায়, বা বিভিন্ন গ্রুপে এক বন্ধু আর এক বন্ধুকে অ্যাক্ট করে নেয়। মূলত ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য এভাবে ঐক্যবদ্ধ হওয়াটা, প্রত্যেকটা অক্ষর আমাদেরকে মনে হয় যেন বলে দিচ্ছে যে এইভাবেই তোমরা সমাজ জীবনে গড়ে ওঠো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং এই শিক্ষাগুলোকে ধারণের তৌফিক দিন। সদের পেটটা চলে যায়, আমরা আগেই দেখিয়েছি ওস্তাদজি, এই অংশটুকু থাকবে না। তো না থাকলে কি হবে? এই মাথাটুকু থাকবে শুধু, তাই না? ব্যাস, এখানে সদ আছে। কোনটা সদ ওস্তাদজি? এইটা সদ। মোট মিলি কি আছে? জিম, সদ, আলিফ। এখানে কি আছে? 3টে অক্ষর। সদ কোনটা? সদ হচ্ছে ওস্তাদজি প্রথম, দ্বিতীয়টা হলো সদ। তাহলে মোট মিলি কি কি অক্ষর আছে? নুন, সদ, বা। ভালো করে দেখুন, ঠান্ডা মাথায় আপনি বলতে চেষ্টা করুন। নুন, সদ, র।
সদ তা দাল, এর মধ্যে সদ কোনটা ওস্তাদজি? এইটা। তাহলে মোট মিলে কি কি শব্দ আছে এখানে? শব্দটা কি হবে? নুন সদ ত, মিম সদ। সদগুলোকে আমরা আইডেন্টিফাই করি। সদ 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 সদ, বাস। দদ, দদগুলো কি কি হবে? এভাবে নিচের একটা অংশ পড়ে যাবে, নিচের অংশটা পড়ে গেলে পেটের অংশটা মাথায় এভাবে থাকে, দদের এই জায়গাটা। বাস, আমরা তা দদ একটু মিলিয়ে দিলাম। নুন দদ লাম, দদ হলো এটা, দদ মিম নুন, জ নুন দদ। এইবার দদগুলো আইডেন্টিফাই করি। দদ দদ দদ। আইন, খুব ভালো করে বুঝুন এই জায়গাটা। আইনটা হলো এই মাথার অংশটা মিলে সামনে আসবে এভাবে। এর মধ্যে আইন কোনটা, যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, পরে বলেছি যে আপনারা প্র্যাকটিসে যখন আসবো আমরা, প্র্যাকটিক্যাল, তখন বুঝতে পারবেন, যখন এক্সারসাইজ হবে, অনুশীলন। এইটা আইন, বোঝাই যাচ্ছে। এই জন্য আইন এবং হামজাকে আমি কাছাকাছি এনে দেখিয়েছি খুব এক্সক্লুসিভলি। আমাদের বক্তব্যগুলো এইসব জায়গায় ধরা খেয়ে গেছে। আমি আমার অভিজ্ঞতা থেকে যা বলছি, আসলে এত খুব কাছাকাছি এনে না দেখানোর কারণে অনেক ছাত্র ঝরে পড়েছে। আপনারও স্বপ্ন ছিল কোরআন পড়বেন, পারেননি। কোন জায়গায় ঝরে পড়েছেন সেই জায়গাগুলো কিন্তু এই, যেমন এই আইনটা, এই হামজাটা, এই আপনাকে বোঝানোই ছিল না যে আসলে এইভাবে পার্থক্য হয়েছিল। আইনের নিচের অংশটা পড়ে গেছে, এই সামনে জোড়া লেগেছে। আইন এবং হামজা কখনোই কারোর সাথে স্পর্শ হয় না, এখন সোজা মুখস্থ কথা। তাহলে এইটা হলো হামজা, আইন হামজা দাল। এরপরে হলো ত হামজা আইন। এখন একটা মজার পড়া আছে, সেটা হচ্ছে এই আইনটা, এই আইনটা প্রথমে আসলে এরকম হয়, তাই না? শব্দের শুরুতে আসলে শুধু গলার অংশটা থাকে, আমরা একেবারে দেখে বুঝে চিনতে পেরেছি। কিন্তু এই আইনটা যখন মাঝখানে আসে, শেষবারে যখন আসে, সেটা কেমন হবে তা তো আমরা জানি। শেষবারে আসলে, শব্দের শেষে আসলে আইন এরকমই হয়। প্রথমে আসলে আইন এরকম আমরা জানি, নিচের অংশ পরে গলার অংশ আছে। কিন্তু মাঝখানে যখন আসে, দুই পাশে দুইটা অক্ষর, মাঝখানে আইন আসবে, তখন আইনটি এভাবে কালো মাথা দিয়ে আসবে। এটা একটা ভিন্ন তবিয়ত আরবি লেখার ক্ষেত্রে, আগের মুরব্বীরা করেছেন, আমরা ওটাই রেখেছি। মূলত মাঝখানের এই কালো মাথা অক্ষর থাকবে, আবার এটা মুখস্থ রাখা সহজ। কালো মাথা অক্ষরের নাম আইন। ওই কালো মাথার উপরে এক নুক্তা দিলে গইন হয়ে যাবে। তো মাঝখানে ইচ্ছে করলে আইন এভাবে রেখে লেখা যায়, কিন্তু বিশ্বের অন্যান্য কোরআনের সাথে মিশবে না বিধায় আমি আইনটাই কালো মাথা দিয়েই আপনাদেরকে বুঝিয়েছি, এবং এভাবেই আপনারা কোরআনে পাবেন। তো কালো মাথা অক্ষরের নাম আইন, ঠিক আছে? মাঝখানে আসলে কালো মাথা, তা কালো মাথা অক্ষরের নাম আইন, উপরে এক নুক্তা দিলে গইন। এরপরে হলো বা আইন তা, বা আইন তা, দদ আইন র, হামজা আইন নুন শিন। কালো মাথা, একটু খেয়াল, কালো মাথা যুক্ত হরফের নাম আইন। এটা কিন্তু আপনাদেরকে একটা প্রশ্ন আছে সামনে, একটা কুইজ আছে। তো কালো মাথা আমরা জানলাম, অক্ষরের নামটা আইন। আইনগুলো আমরা আইডেন্টিফাই করি। ব্যাস, তারপরে একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং সব অক্ষরগুলো আবার পড়ার চেষ্টা করুন। এরপরে হলো গয়েন। গয়েনটা কোথায়? গয়েন ওস্তাদ যেখানে আইন পাবো সেখানেই গয়েন পাবো। অ্যাটলিস্ট আইনের উপরে এক নুক্তা দিলে গয়েন হয়ে যায়। এ কালো মাথা অক্ষরের উপরে এক নুক্তা, গয়েন। নুন এবং গয়েন পাশাপাশি আনলাম, এক দাগের উপরে এক নুক্তা নুন, কালো মাথা উপরে এক নুক্তা গয়েন। এক নুক্তা দেখলেই হবে না, বরং আবার তার আকৃতিটা ভিন্ন আছে। মিম গয়েন নুন, হ্যাঁ, কালো মাথার উপরে এক নুক্তা যুক্ত হরফের নাম গয়েন। কালো মাথা অক্ষরের উপরে যদি এক নুক্তা থাকে, এক নুক্তা না থাকলে আইন, আর কালো মাথার উপরে এক নুক্তা দিলেই গয়েন হয়ে যায়। একটা স্ক্রিনশট নিয়ে নেন। বাস, এখন পড়া শুরু করেন। গয়েন কোনটা দেখেন, আবার স্ক্রিনের দিকে তাকান, ক্লাসের দিকে। এটা গয়েন, 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 গয়েন।
হ্যাঁ, এবার ফাটা এভাবে থাকবে, ব্যাস। এর মধ্যে কোনটা আপনি আইডেন্টিফাই করতে হবে। দেখুন একটু, এক দাগের উপরে এক নুক্তা নুন, একটা দাগ অনলি, আর এই গোল মাথা দিয়ে উপরে এক নুক্তা দিলে সেটার নাম হয় ফা, আর নিচে এক নুক্তা দিলে বা। এই তিনটে অক্ষর একটু দেখেন, তিনটা অক্ষরে এক নুক্তা করে, উপরে এক নুক্তা নুন, এটা ফা। কারণ ফাটা আসলো এই মাথাটা, এই যে শূন্য একটা দিয়ে শূন্যের মতো, তারপরে এক নুক্তা উপরে, তার কারণ ফায়ের অংশ তো এভাবেই আসছে, ফায়ের মাথাটা তো এভাবেই আসছে। দেখুন এই এই একটু ভালো করে বুঝে নেন, ব্যাস। ফাটা প্রথমে আসলে এরকম আসবে, এটা বোঝাই যায়, কারণ এই অংশটুকু ধরে রাখলে এখানে ফায়ের মতোই দেখায়, কিন্তু কোরআনে এভাবে দেখবেন, অতএব এটা নিয়ে টেনশন নাই, এবং এটা বোঝাটা খুব সহজ হয়ে যাবে। আর মাঝখানে যখন আসবে তখন এই ফাটা এসে এই মাথায় একটা গোল দাগ, গোল হয়ে শূন্যের মতো হয়ে উপরে এক নুক্তা, উপরে দুই নুক্তা দিলে অবশ্য কফ হয়ে যেত। তো আর শুধু এক দাগের উপরে এক নুক্তা দিলে নুন। অনেক স্টুডেন্ট এই জায়গাটায় কনফিউজড হয়, এই জন্য আমি আবার কাজ করেছি, অর্থাৎ পাশাপাশি দুইটা এনেছি। প্রথমে আপনারা এখন দুইটা কাজ করেন, ফা কোনটা সেটা আইডেন্টিফাই করুন আগে, ফাটা আগে দেখুন। ওস্তাজি এইটা ফা, এটা ফা, এটা ফা, এটা ফা। এখন একটা স্ক্রিনশট নিন এবং পূর্ণ শব্দগুলো তিলাওয়াত করুন। নুন ফা বা ওয়াও, ফা নুন সিন, নুন ফা ওয়াও আলিফ, সিন নুন ফা কফ। ওই একই কথা, যেখানে ফা সেখানে কফ বানিয়ে ফেলতে পারেন। এইটা কফ, ইয়া কফ, ইয়া এবং কফ দুই নুক্তা, তো এজন্য দুইটাকে কাছাকাছি এনেছি। কফ তা, তা কফ বিম দাল, তা কফ মিম কফ। এখন শুধু কফগুলোকে আইডেন্টিফাই করুন। ওস্তাজি এটা কফ, 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 ব্যাস। তা এবং কফের মধ্যে মিল কি? আমরা এখন মিলগুলো খুঁজতেছি। মিলটা হচ্ছে দুইটার উপরে দুই নুক্তা। অমিলটা কোথায়? অমিলটা হলো এক দাগের উপরে দুই নুক্তা তা, আর একটা গোল দাগ দিয়ে উপরে দুই নুক্তা কফ। দেখলেই বোঝা যায়। চমৎকার করে মনে রাখতে হবে এবং বারবার একটু দেখতে হবে। দেখতে দেখতে দেখবেন কোরআনের ভিতরে কখন আপনি ঢুকে পড়েছেন তা আপনি হয়তো জানেন না। এখন আমরা লামটা একটু জানবো। লাম, সব একটা স্ক্রিনশট নিয়ে নেন। এরপরে আপনি বলেন এর মধ্যে লাম কোনটা। অথচ প্রথমবারে যেটা দেখা যাচ্ছে লাম, তো এটা হবে, তা আমরা বুঝতে পারি। আর শব্দ মিলে কি, অক্ষর তিনটে মিলে কি, এটার নাম ইয়া, লাম, মিম, বাস। এইটা একটা লাম। এই তিনটে অক্ষরের মধ্যে লাম কোনটা? প্রথমটা, দ্বিতীয় না তৃতীয়টি? ওস্তাজি দ্বিতীয়টা লাম, কারণ আলিফ পরের অক্ষরের সাথে যুক্ত হয় না, লাম পরের অক্ষরের সাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার কারণে এটার নাম লাম হয়ে গেছে, বাস একটা লাম। এখানে লাম কোনটা? ওস্তাজি এখানে লাম মাঝখানেরটা, তার কারণ পরের অক্ষরের সাথে যুক্ত হয়েছে। এই যুক্তটুকু যদি না হতো তাহলে এটার নাম কিন্তু আলিফ থাকতো। এইটা লাম, এখানে এটাও একটা লাম, রাইট। এরপরে এটা লাম, এই একটা লাম, মাঝখানে একটা লাম, লাম, শেষে লাম। এখন আপনার কাছে জিজ্ঞাসা হচ্ছে আপনি শেষের লাইনটা বলুন তো একটু, কি কি অক্ষর আছে? ওস্তাদজি প্রথমটা ফা, কালো মাথা আইন, এরপর লাম, লাম, আইন, লাম, কাফ, মিম, আরিফ, লাম, গইন, হামজা, ফা, লাম। একটা একটা করে বলুন, দেখবেন আপনি পারেন। কোন হরফটি অন্য কোনো হরফকে স্পর্শ করে না? বহুবার বলেছি, হামজা। যুক্ত হওয়ার সময় যে অংশটুকু থাকবে তাতে গোল দাগ দেই, ব্যাস। আমরা একটু চেষ্টা করি, এই অংশটুকু থাকবে, গোল দাগ দেব। এই অংশটুকু থাকবে, এতে গোল দাগ দিয়ে দেই। এখানে একটু বেশি কাজ করা হয়েছে, যুক্ত আইন না, আমরা জানি। এরপর একবার আমরা দেখে নিচ্ছি। এই কালো মাথা আইন, আইনের উপর এক নুক্তা দিলে গইন। যে অংশটুকু থাকবে তাতে গোল দাগ দিন। যুক্ত হওয়ার সময় কোন অংশটুকু থাকে? ওস্তাজি এই অংশটুকু থাকে এবং এভাবে হয়ে যায়। আবার যুক্ত যদি দুই পাশেই অক্ষর থাকে তাহলে এটা এসে মাঝখানে এরকম হবে, কফটা এরকম হবে, সদ, দতটা এরকম হয়ে যাবে, লাম এই অংশটুকু থাকে,
এই অংশটুকু যুক্ত হওয়ার সময় থাকে। সব মিলে যেমন হবে, তাহলে এই অক্ষরগুলো ওই 12টা অক্ষর সব মিলে কেমন হবে? প্রথমে একটু পড়ে নেন। হা, জিম, খ, সিন, শিন, আইন, গইন, ফা, কফ, সদ, দদ, লাম, কাফ, গইন। এটা আমরা পেলাম। প্রথমে এই অক্ষরগুলো পড়েন, স্ক্রিনশট নিন, পড়ুন। দ্বিতীয়বারে আবার দেখুন, এটা হা যুক্ত হলে জিম, একটা একটা মেশাবর আপনারা বলেন। এরপরে কি হলো? খ, সিন, শিন, গইন, না সরি আইন, প্রথমটা আইন, পরেরটা গইন, এই যে গইন। এরপরেই ফা, কফ, সদ, এই দদ, এই লাম, এই কাফ, এই গইন। বাস, তাহলে এই গইনটা শেষে আসলে এরকম হবে। একই হরফে রেখা টেনে মিল করি। ব্যাস, এখানে এই উপরের মাথার সাথে এই অক্ষরের মিল করতে হবে। হা কোথায় আছে ওস্তাদজি? এই, এটা আপনার করুন। একটা স্ক্রিনশট নিন আগে। শটটা নিয়েছেন? ব্যাস, এবার আপনি হা দেখুন তো মিলে কিনা। এ হলো হা। এরপরে আইনটা কোথায় আছে ওস্তাদজি? এই, খ, জিম, শিন, গইন, সিন, সদ, ফা, কফ, কাফ, দদ, এই লাম, গইন। আইনটা কোথায়? আইন ওস্তাদ, ওই যে দেখা যাচ্ছে, এইটা হবে আইন। এই যে আইনটা চলে আসলো। অর্থাৎ এই মাথা, এই শব্দ, এই মিলিয়ে আপনি পারেন কিনা। যদি এইটা আপনি পারেন, তা আগে সব পড়া আপনি পারেন। কুইজ হচ্ছে, আইন হরফটি শব্দের মাঝখানে আসলে কিভাবে বুঝবো? কি দেখে ওস্তাদ? যে কালো মাথা দেখে আপনি বলেছেন উত্তর, কালো মাথা দেখে। কালো মাথা হরফের নাম আইন। শুক্রিয়া। এটা নিয়ে পরবর্তী 9ম ক্লাসে আমরা আবার যুক্ত হরফ শিখব। আল্লাহ সকলকে ভালো রাখুন, থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।